এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তো কলটা এমন ছিল না, তুমি শুটিং এ কেন এলে? হ্যাঁ আমি রঞ্জু। আমি কে আপনি? কে? আমি তোমার আয়ুষ রঞ্জু। কার কথা বলছেন আপনি? আমি আপনাকে চিনি। আচ্ছা ঠিক আছে তুমি একটু শান্ত তুমি আমার কথাটা শোনো। আমি আয়ুষ। আমি এখন আয়ুষকে চিনি না। আপনি ওকে। আচ্ছা ঠিক আছে, আমি টাচ করছি না রঞ্জু প্লিজ একটু শান্ত হও। আমি আয়ুষ। আপনাকে চিনি। আপনি এখন এখানে বসে আছেন কেন? চলে যান। একটু শান্ত না ডাক্তারবাবু, রঞ্জু আমাকে চিনতে পারছে না। সে কি, এরকম তো হওয়ার কথা নয়। অরুণা বাবু, একটু এদিকে আসুন তো প্লিজ। আমি? হ্যাঁ আসুন। দেখুন তো, ওনাকে চিনতে পারছেন? ভালো করে দেখুন, চিনতে পারছেন? কি চিনেন এনাকে? চিনি। রঞ্জু আমি না, ওনাকে আমি চিনি না। চিনি না আমি ওনাকে। এনাকে তো চেনেন বলেছেন, বলুন তো ইনি কে? কে? হ্যাঁ একটু ভালো করে দেখে বলুন। কে? মনে পড়ছে না। কে? কিছু চিনি। আমি চিনি ওনাকে, আমি চিনি। ডক্টর এসব কি হচ্ছে? রঞ্জু আমাকে কেন চিনতে পারছে না? এটা হচ্ছে নাকি? কাম ডাউন। এত বড় একটা ইনসিডেন্ট, তার একটা সেটব্যাক তো ওনার মাইন্ডে থাকবেই। মানে আপনি বলতে চাইছেন যে উনি আর কিছু মনে করতে পারবেন না? ওনার মেমরি চলে গেছে? আপাতত এটাই সত্যি, ওনার মেমোরি লস হয়েছে। তার মানে রঞ্জু আমাকে আর কোনোদিনও চিনতে পারবে না? আমি কি ওর কাছে অচেনা মানুষ হয়ে থাকবো? না না, এখনই ভেঙে পড়বেন না। এই কেসগুলো খুব স্ট্রেঞ্জ হয়। কখনো কখনো সারা জীবন পেশেন্ট এই স্টেজেই থাকে, আবার কখনো দুম করে সব মনে পড়ে যায়। কি বললেন আপনি? দুম করে মনে পড়ে যায়? হ্যাঁ বলছি তো বটেই, তবে সেটা কবে, কখন, কোন দিন সেটা কেউ বলতে পারবে না। তবে আমার চিন্তা একটাই, ওনার পার্শিয়াল মেমোরি আছে। উনি বাড়ির লোকেদের দেখে কিভাবে রিয়াক্ট করবে সেটাই আমার দেখার। মানে উনি কাউকে চিনতে পারছেন, আবার কাউকে একেবারেই ভুলে গেছেন। না, চিনি না ওনাকে, আমি কোনোদিন দেখিনি। রঞ্জু এরকম কেন করছো তুমি? একবার আমার দিকে তাকাও, আমি তোমার আয়ুষ। আয়ুষবাবু, ধৈর্য হারাবেন না। শুধু আপনাকেই নয়, হয়তো উনি আপনার বাড়ির অনেককেই হয়তো চিনতে পারবেন না। ওনার পক্ষে কোনো রকম উত্তেজনা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। আমি জানি ডক্টর বাবু, এটা আমি জানি, কিন্তু রঞ্জুকে টেক কেয়ার তো আমাকেই করতে হবে। ও যদি আমাকে চিনতে না পারে, আমি কি করবো বলুন? এগুলো এখন আলোচনা করার সময় নয়। আমাদের ভাবতে হবে ওনার ট্রিটমেন্ট কিভাবে আমরা সেট করব। না, সেসব কিছু ভাবতে হবে না। আমি কালকে ওকে রিলিজ করে কলকাতায় নিয়ে যাব। আপনি চাইলেই তো আমাদের সেখানে কিছু বলার থাকে না। তবে আজই তো ওটি হয়েছে, উনি শারীরিক এবং মানসিক দিক থেকে ভীষণই দুর্বল। এতটুকু ধকল ওনার জন্য ডেডলি হতে পারে। টেনশন করবেন না ডাক্তারবাবু, আমি সব রকম প্রিকশনস নিয়ে যাব। তাহলে তো আমাদের আর কিছু বলার নেই, আমাদের রিলিজের ফর্মালিটিস গুলো তাহলে শুরু করতে হবে। আপনি তাই করুন,
আপনি তাই করুন ডক্টর। হ্যাঁ রঞ্জু, রঞ্জু তুমি ওকে চিনতে পারছো না কেন? আমি চিনি না। না ঠিক আছে, তুমি একবার আমার দিকে তাকাও তো। আপনি তাকাচ্ছেন কেন আমার দিকে? তুমি আমার আমি আওয়াজ চিনি তো না। চিনতে পারছো না? হ্যাঁ? তুমি একবার আমার দিকে তাকাও। লাগছে, আচ্ছা, ঠিক আছে, আমি ঢুকছি না, তুমি আমার দিকে তাকাও। আশবাবু, আশবাবু আপনি কি করছেন? রঞ্জু, রঞ্জু, প্লিজ আমার কথা শোনো। হ্যাঁ, রঞ্জু, রঞ্জু, আমাকে আমার কথা ধরছেন কেন? শোনো। ছাড়ুন, আশবাবু, আপনি আমাকে ধরছেন কেন? আমি ঢুকছি না, রঞ্জু, please, রঞ্জু। লোকটা ওকে ধরছে। ওই লোকটা ভালো না। দেখুন ওই লোকটা ভালো না। ওকে ধরছে, নিয়ে চলে যাবে, আমাকে নিয়ে আচ্ছা চলে ঠিক আছে, ঠিক আছে, আপনি শান্ত হন। কেউ আপনাকে নিয়ে যাবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না। আপনি থাকলে কেউ আমাকে নিয়ে যাবে না। তুমি থাকলে কেউ আমাকে নিয়ে যাবে না। তুমি ভালো, হ্যাঁ, তুমি ভালো, তুমি হলে ভালো না। ঠিক আছে, কেউ কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। ডাক্তারবাবু, বলছিলাম যে আমরা তাহলে বাকি ফর্মালিটিসগুলো সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ চলুন। আপনি বসুন, আমি ওই বাজে লোকটা ওখানে আছে, আমি নিয়ে যাবে, আমার ভয় লাগছে। আপনি ভালো ওই লোকটাকে বলে চলে যেতে। আচ্ছা ঠিক আছে আয়ুষ, আই থিঙ্ক আপনাকেই যেতে হবে। সহ্য করতে পারছি না রঞ্জু, ওকে চিনতে পারছি না, এটা আমি সহ্য করতে পারছি না। আশবাবু আসুন, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। এই সব ব্যাপারটা টেম্পোরারি, আসুন সব ঠিক হয়ে যাবে, আসুন। চলে গেছে? হ্যাঁ গেছে, চলে গেছে। টেম্পোরারি, তার মানে এই মেমোরি লসটা কিছুদিনের জন্য। চলে গেছে। হ্যাঁ চলে গেছে, ভয়ের কিচ্ছু নেই। আসুন কেউ নেই, সবাই চলে গেছে। আসুন বসুন, আসুন। তুমি যাবে না তো? আমি যাবো না, আমি এখানেই আছি। আমি তোমার মানে আপনার সঙ্গে আছি, বসুন। আমি খুব খুশি হয়েছি। এই যে তুমি সব ভুলে গেছো, আমি খুব খুশি। আমি আরো খুশি হতাম যদি তুমি এই সব কিছু পার্মানেন্টলি ভুলে যেতে, আর আমাকে সারা জীবনের মতো ভরসা করতে। একটা প্রবলেম আছে, তুমি যদি বাইরে গিয়ে সবকিছু আবার তোমার মনে পড়ে যায়, তোমার বাড়ির লোকেদের যদি তুমি আবার চিনে ফেলো, তখন কি হবে মোহনা? কি হবে তখন মোহনা? কি হবে?